হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি রামাদান স্পেশাল হালিম রেসিপি। রেডিমিক্স হালিম দিয়ে আমি এই রেসিপিটা শেয়ার করছি। এর আগেও আমার চ্যানেলের হালিম রেসিপি দেওয়া আছে, তো আজকে যেহেতু বানাচ্ছি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমি রেডিমিক্স হালিমটা কী করে তৈরি করলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন রেডিমিক্স প্যাকেটটা আমি নিয়েছি। তো এখানে যে দুইটা প্যাকেট থাকে, ওইটাতে একটাতে ডালের যে মিশ্রণটা থাকে আর হচ্ছে একটাতে মশলা থাকে। তো আমি মশলা প্যাকেটটা আলাদা করে রেখে দিচ্ছি, আর ডালের প্যাকেটটা আমি এখানে খুলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো রেডিমিক্স কী করে তৈরি করতে হয় হালিম সেটা আমরা জানি, তো তারপরে আমি একটা ভিডিও দিতে হবে, তাই ভিডিওটা দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে রমাদান মাসে ইফতারের সময় কিন্তু হালিম খেতে ভালোই লাগে। তো কার কার পছন্দ হালিম অবশ্যই জানাবেন। আমি এখানে মশলার প্যাকেটটা রেখে দিয়েছি, আর চাল ডালের যে মিশ্রণটা ওইটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো এটাকে প্রায় আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, আমি মশলার প্যাকেটটা খুলে নিচ্ছি। মশলাটা কেটে আমি পুরোটা মশলা এখানে ঢেলে দিলাম, আর এইখান থেকে আমি 1 চামচ মশলা তুলে রাখছি। এটা আমি একদম লাস্টে ইউজ করব হালিমটা নামানোর আগে। আর এই মশলাটা হালিমে আমি ফার্স্টে মধ্যখানে ব্যবহারটা করব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা কী করে তৈরি করছি। এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি যেরকম পছন্দ, আর নিয়েছি এখানে কিছুটা ফ্রেশ এবং চর্বি সহ মাংস নিয়েছি আমি, যেটা কিনা হালিমে খেতে ভালো লাগে, ওই রকমই গরুর মাংস নিয়েছি। তো ফার্স্টে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছু সময় ভাজবো, তারপরে আমি এখানে অ্যাড করবো আস্তে আস্তে মশলা। আর এটাতে যেহেতু মিক্স মশলা আছে, তাই আমরা এখানে অল্প অল্প কিছু মশলা ইউজ করব, বেশি মশলা দিতে হবে না, কারণ যেহেতু এটার মধ্যে অলরেডি রেডিমিক্স যেহেতু মশলাই দেওয়াই আছে সব কিছু, তাও কিন্তু যেহেতু মাংসটা আমরা একটু বাড়তি দিই, তো সেই কারণে মশলা একটু দিলে খেতে ভালো লাগে। তো সেই জন্যই আমি এখানে মশলা কিছুটা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপরে অল্প করে লবণ দিচ্ছি, কারণ যেহেতু হালিম মিক্সে কিন্তু লবণ দেওয়াই থাকে সব কিছু, তাই আমি অল্প করে লবণটা দিচ্ছি কিন্তু। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এগুলো হচ্ছে আপনাদের ইচ্ছে মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকমই। আর যেহেতু মিক্স মশলা আছে, তাই অল্প অল্প দিলেই হচ্ছে, আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তো আপনারা যে যেরকম পছন্দ করেন ওইরকম দিয়ে দিবেন। তবে এখন আমি মাংসটা দিয়ে ভালো করে কষানোর জন্য মাংসটাকে আমি মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা সেই হালিম মিক্স
দিয়ে দিলাম। এবার ডালের যে মিশ্রণটা ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছু সময় অনবরত নাড়তে থাকবো। তারপরে অল্প করে একটু পানি দিয়ে দেব। আর হালিম কিন্তু যখন আমরা রান্না করি একটু পানি দিয়ে রান্না করবেন, কারণ পরে কিন্তু এটা বসে যায়, ঠান্ডা হওয়ার পরে একদম শুকনো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নামানোর আগে একটু মানে পানি যাতে থাকে ওই অবস্থায় নামিয়ে নেবেন। এবার আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিন্তু মশলাটা, যেই মশলাটা রেখেছিলাম আমি বাটিতে ওইটা দিয়ে দিলাম। আর লাস্টে নামানোর আগে কিন্তু আমি দিয়ে দেব 1 চামচ মশলা যে বাড়তি রেখেছিলাম ওইটা। তো এই পর্যায়ে আমি মিক্স করে নিয়েছি। যেহেতু শুকনো হয়ে যাবে তাই অল্প করে একটু পানি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো একদম ইজিভাবে এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই কিন্তু হালিম রান্না আমরা পারি, এটা দেখানোর কিছুই নয়। যেহেতু একটা ভিডিও দিতে হবে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আজকের রেসিপিটা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পারলেন খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু হয়ে আসছে। এবার আমি লাস্টে যে রেখেছিলাম অল্প করে মশলা ওইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ওই চুলাটা অফ করে দেবো। এটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে লাস্টের দিকে মশলাটা দেওয়ার কারণে। এক একজনে এক এক ধরনের সিস্টেম করে রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ এটা নামানোর পরে আরও কিছুটা শুকিয়ে যাবে। তাই এইরকম অবস্থায় আমি নামিয়ে নেব। উপরে সামান্য করে এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম, কারণ আমি এটাকে ডেকোরেশন করব, তাই পরে আবারও দিচ্ছি। তো চলুন এবার এটাকে ডেকোরেশন করে নিই। যে কোনো জিনিস কিন্তু ডেকোরেশন করতেই ভালো লাগে, খাওয়ার আগে সেটা খেতে ইচ্ছে করে দেখেই মনে হয় ভালো লাগে আর কি ডেকোরেশনটা করতে, আমার কাছে জানি না। তো এখানে আমি মাটির পাতিলে কিন্তু হালিম নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি, তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা, তারপরে দিয়ে দেবো আমি আদা কুচি, লাস্টে 3 পিস লেবু দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নেব। তো যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।